তাদের জীবন বাঁচানোর জন্য মনে করেন ওই ওষুধগুলা কাপড় চোপড়গুলা সবগুলা পুড়িয়ে ফেলছে, তাহলে তাদের জীবন কি নিরাপত্তা? আমরা বাংলাদেশের নাগরিক হয়ে সরকারের কাছে একটাই আবেদন, সরকার যদি চেষ্টা করে তাহলে পারবে আমাদের এই 30টি প্রাণ বাঁচাতে, 30টি পরিবার বাঁচাতে। আমাদের সন্তান যেন বাবা বলে ডাক দিতে পারে, সরকারের কাছে আমাদের একটাই আবেদন, সরকার যেন তাদের দেশে ফিরিয়ে আনে। আমাদেরকে টাকাটা রিটার্ন দেয় নাই, আজ দিব কাল দিব করে হঠাৎ করে একদিন বলতেছে যে আপনারা কিভাবে জানতে পারলেন যে আপনার ছেলেকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে? আমার ছেলেকে প্রথম যখন বাহারান গেছে ওরা এই দেশ থেকে, তখন আটকেছিল। আমার ছেলে তখন ফোন দিচ্ছিল যে মা আমাদেরকে কিন্তু, আমরা তো বৈধভাবে আসছি, তারা আমাদেরকে আটকাইছে কেন বাহারানি আছে? আমার ছেলে কিন্তু আবার ভালো ইংলিশ বলছে। পরে ওই মহিলা 1.5 ঘন্টার মতো ভিতরে থাকে ওদেরকে কীভাবে নিয়ে আসছে। ওখানে যখন গেছে তখনও ওরা দেখছে পাওয়া বাঙ্গালো, তখনও বলছে। এরপরে আমরা আবার ই করছি, বলছে যে কাজে দিব, কাজে দেওয়ার কথা বললে ওরা এই দেশ থেকে যা সামগ্রী নিয়ে গেছিল ওগুলো সব রাইখা ওদেরকে মানে যুদ্ধের পোশাক করে পাঠিয়ে দিচ্ছে। তো তখনই আমার ছেলে ফোন করছে যে মা আমাদেরকে যুদ্ধে, আমরা আসলে কাজে, তাহলে আমাদের যুদ্ধের পোশাক কেন করেছি? তখনই আমরা যেমন সবাই যে নিকুঞ্জ থানা গেল, তখন থানায় জিটি নেয় নাই। পরে আবার আমরা ওইখানে মানববন্ধন করা হয়েছে। তারপরে ওটা কোনো কিছু শুরু হয় না, আমরা আবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসে আমরা আন্দোলন করলাম, মানে মানববন্ধন করলাম। তখন মন্ত্রী মহোদয় আমাদের আশ্বাস করছে 29 তারিখে আমাদের সন্তানদের একসাথে কইরা, আমরা আসছিলাম 24 তারিখে, একসাথে আমাদের সন্তানদের কইরা আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের সন্তানদেরকে আমাদেরকে দেখিয়ে দিবে। কিন্তু উনি দেখায় নাই। আমরা আবার আজকে 2 তারিখে আসছি, ওইখান থেকে ওনারা পুলিশ দিয়ে আমাদের প্রতিহত করে দিচ্ছে। আমরা তারপরে আপনার ছেলে কি কথা হয় না, এখন কেমন আছে সেটা একমাত্র আল্লাহ। আমাদেরকে বলেনি যে সেনাবাহিনীর পোশাক পরে সেনাবাহিনীর মতো চুল কাইটে ওনাদের সাথে থাকা লাগবে, এরকম তো কোনো কাজ দেওয়া হয়নি। তখন বললো কি যে এটা তো জানি না, তারপরও আমাদের সাথে যদি নাই পাও 2 দিনের ভিতরে, তাহলে সরাসরি এম্বাসিতে যাবা, তাই আমি জানের সাথে যোগাযোগ করবো এবং সাংবাদিক ভাইরা আছে, তারপরে মিডিয়ার তাকে সাথে করে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করবো। তারপরে হয়ে গেছে 5 দিন কোনো যোগাযোগ হয়নি। হঠাৎ একদিন যে আমাদেরকে শুকুরের মাংস খাওয়াইতেছে, গমের জল খাওয়াইতেছে, আমাদেরকে ট্রেনিং অবস্থা রাখতেছে, 40 কেজি পোশাক পরে আমাদেরকে পাহাড়ের উপর উঠাইতেছে। যারা না উঠতেছে তাদেরকে মেলা মারধর করে, ঘুষি মারে, লাথি মারে। তারপরে কতজন আক্রান্ত হয়ে গেছিল তাদেরকে অক্সিজেন দিয়ে রাখছে। মানে এরকম দৃশ্য আর কি জানায় আর ওনারা যে আমাদেরকে দ্রুতভাবে যুদ্ধতে নিয়ে যাবে, জানি না তোমাদের মাঝে কি ফিরে আসবো কিনা। বাড়ি কোথায়? আলী হাসানের বাড়ি কোথায়? রাজবাড়ি কলম। বলতেছে কি যে আমার 3টা বাচ্চা, সরকারের কাছে যাবে, জানাবে যে আমার 3টা সন্তানের মুখের দিকে তাকায় আমাদের কিছু ফিরে